বই কিনে কেউ কখনো ফকির হয় না, কিন্তু বই কিনতে গেলে আমরা সব সময় বেশি বেশি পার্সেন্ট খুঁজি যে কোথা থেকে বেশি পার্সেন্ট পাওয়া যাবে। 10%, 20%, 30%, 40% এবং 50%, কোনো কোনো বইতে আবার 60% পর্যন্ত পাওয়া যায়। বই কেনার সময় আমরা সবাই পার্সেন্টটা খুঁজি যাতে আমরা বইটা কম দামে কিনতে পারি। আর বই আপনি তখনই সব থেকে বেশি পার্সেন্টে পাবেন যদি আপনি বইয়ের প্রকাশনী থেকে কেনেন। আর আজকে তাই আমরা আমাদের ভিডিওতে বেস্ট বই প্রকাশনীগুলো কভার করার চেষ্টা করব। শুধু বই প্রকাশনী না, যে আপনি কিভাবে বই তৈরি করবেন, কোথা থেকে বই তৈরি করতে পারবেন, আপনি লেখার পর আপনার বইটাকে কিভাবে প্রিন্ট করতে পারবেন, সমস্ত রকম ইনফরমেশন নিয়ে। অলরেডি আপনারা গেস করতে পারছেন যে আজকে আমরা কোন মার্কেট প্লেসটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচিত মার্কেট প্লেসটি হচ্ছে বাংলা বাজার। দেখেন, বাংলাদেশের দুটা সব থেকে বড় বইয়ের মার্কেট আছে, একটা হচ্ছে নীলক্ষেত আর একটা হচ্ছে বাংলা বাজার। নীলক্ষেতে কিন্তু বই তৈরি হয় না, বা নীলক্ষেতে কিন্তু বই তৈরি করা হয় না। বই সব রকম ভাবে তৈরি, বিক্রি বা প্রকাশনী গুলো সব কিন্তু আপনার বাংলা বাজারে। নীলক্ষেতে শুধু বই বিক্রি করা হয়, কিন্তু ওটা কিন্তু বড় সব থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা কলেজ প্লাস আদার্স কলেজগুলোর পাশে হওয়ার কারণে ওটা কিন্তু বাংলাদেশের সব থেকে বড় একটা বই বিপণনের কেন্দ্র। আমরা নীলক্ষেত নিয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। কিন্তু আজকে আমরা বাংলা বাজারের খুঁটিনাটি সব রকম ইনফরমেশন জানবো, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি বাংলা বাজারের খুঁটিনাটি সব রকম ইনফরমেশন জানতে চান। তো সবার প্রথমে আমরা বইয়ের আউটলেট গুলো দেখতেছি। আমরা অবশ্যই সবার প্রথমে বইয়ের আউটলেট দেখবো না, আমরা একবার জিরো থেকে শুরু করব, মানে বইটা কিভাবে তৈরি হয় ওখান থেকে। যদি আপনি বই তৈরি করতে চান তাহলে আপনাকে এখানে ইসলামী টাওয়ার, কম্পিউটার টাওয়ার, তারপর হচ্ছে আপনার এখানে যে বড় বড় টাওয়ারগুলো আছে, কম্পিউটার মার্কেট, এই মার্কেটে 2-3 তলায় যাইতে হবে। 2-3 তলায় গেলে আপনি ওখানে বিভিন্ন ধরনের ভাইয়াদের পাবেন ও দোকান। ওই দোকানগুলো থেকে আপনাকে ওখানে কথা বলতে হবে। কথা বললে ওরা আপনার বইয়ে, মানে আপনার এখানে কিন্তু ফর্ম হিসাব হয় যে আপনার কত ফর্মা তৈরি করবেন। ফর্মা হচ্ছে যে আপনার 8টা পেজে এক ফর্মা হয়। আপনি জেনারেলি 8টা পেজ যখন নেবেন, ওই 8টা পেজে কিন্তু এখানে এক ফর্মা হয়। তো আপনার বইয়ে যদি হচ্ছে 80 পেজ হয়, ওটা 10 ফর্মা হবে। আর ফর্মা অনুযায়ী কিন্তু বইটার দাম হয়। এখন আপনি তারপর আবার আসবে পেজের হচ্ছে আপনি কত জিএসএম রাখবেন, 60 জিএসএম, 70 জিএসএম, 80, 100, 200, আপনার যত খুশি রাখতে পারবেন। বাট 70টা কিন্তু জেনারেল। তো এই সব ইনফরমেশন কিন্তু আমি জানতে পেরেছি আমার একটা বন্ধুর বই তৈরি করলাম। বই তৈরি করার সময় ওর সঙ্গে হচ্ছে আমি পার্টনার আছি বইটাতে। বইটা অবশ্যই দেখাবো, বাংলা থেরাপি বই। বইটা দেখেন। এই বইটা যখন তৈরি করি তখন আমি এখানে সব রকমের ইনফরমেশন পেয়েছি যে কীভাবে বই ফরম্যাটে তৈরি করে না করে, কোন মার্কেটে আপনাকে কথা বলতে হবে, সম্পূর্ণ ডিটেলস। তো আমি কিন্তু, যদি আপনারা চান যে হচ্ছে ভাইয়া এরকম কয়েকটা লোকের নাম্বার দেন যাদের সঙ্গে আমরা বই তৈরির জন্য কথা বলতে পারবো, তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি তাদেরও নাম্বার দিয়ে দেবো। তাদের সঙ্গে আমি কথা বলে আপনাদের নতুন আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আবারও বলি, যদি আপনি বই লিখতে চান বা বই তৈরি করতে চান তাহলে আপনাকে যাইতে হবে ইসলামী টাওয়ার, কম্পিউটার মার্কেট, তারপর হচ্ছে তালহা মার্কেট। এই মার্কেটগুলো 3য়, 4র্থ, 5ম তালা। এই তালাগুলো কিন্তু হচ্ছে প্রকাশনী। 1ম, 2য় তালা হচ্ছে আপনার আউটলেট, মানে যেখানে বই বিক্রি করে, আর বাকিগুলো হচ্ছে প্রকাশনী। আর আমরা কিন্তু বর্তমানে দেখেন ফ্যাক্টরিতে অবস্থান করতেছি। তো ফ্যাক্টরিগুলো কিন্তু সব ভিতরে। এগুলোর জন্য আপনাকে যাইতে হবে ইসলামপুরের ভিতরে, অথবা একেবারে বাংলা বাজারের শেষের দিকে। বাংলা বাজারের শেষের দিকে কিন্তু বইগুলোকে ছাপানো হয়, বাইন্ডিং করা হয়, তারপর বাকি সব প্রসেস করা হয়। দেখেন এখানে কিন্তু বইয়ের কভার ডিজাইন করা হয়। আমরা এখন যে গোডাউনে ঢুকছি বা যে এখানে আসছে, সেখানে বইয়ের কভারটাকে কাটা হবে। আপনি যদি বই অর্ডার করেন আপনাকে একটা প্রসেস নিয়েও ভাবতে হবে না, শুধু কম্পিউটার ভাইয়াগুলোর সঙ্গে আপনি যোগাযোগ করবেন, তাহলে পড়বে। আমি একটু আগে যে বাংলা থেরাপি বইটা দেখেছিলাম, এটা হচ্ছে 156 পেজ। আমাদের বইটা কিন্তু তৈরি করতে টোটাল হচ্ছে ফর্মা লাগছে 9টা ফর্মাতে আমরা তৈরি করছি। আর 9টা ফর্মার একটা এভারেজ দাম আসছে মাত্র 70-75 টাকা। মানে আপনি জেনারেলি 300-400 পেজের একটা বই 70-75-80 টাকাতেই তৈরি করতে পারবেন। ওটা কিন্তু মার্কেটে আপনি অনায়াসে 200-300 টাকায় বিক্রি করতে পারবেন। তো বইয়ের এই ডিজাইনগুলোর পর আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব আউটলেটে। দেখেন আপনি বইয়ের উচ্ছিষ্ট অংশটাও এখানে বিক্রি করতে পারবেন, কোনো অংশ যে ফেলানো যাবে এমনটা না। এই যে এইখানে আরেকটা গোডাউনে ভাইয়ারা হচ্ছে বইয়ের উচ্ছিষ্ট অংশটাকে কাটকুট করতেছে, এটা আবার বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবে। এটা কিন্তু রিইউজ হবে, মানে এই পেজটাকে আবার হচ্ছে ওরা নতুনভাবে পেজ তৈরি করবে। আমরা ভাইয়াদের সাথে কথা বলে জানলাম যে তারা ওই পেজগুলোকে আবার নতুনভাবে পেজ তৈরি করবে। তার মানে যদি আপনি বই একটা জেনারেলি তৈরি করতে চান তাহলে আপনার বইটা অ্যারাউন্ড ধরেন 200 পেজের একটা বই 60-70 টাকাতেই হবে। যদি আপনি 60-70 জিএসএমে রাখেন, সেই বইটা আপনি অনায়াসে মার্কেটে কিন্তু বেশি দামে বিক্রি করতে পারবেন। তো যারা পাইকারিতে বই কিনতে চান অথবা বই তৈরি করতে চান তাদের জন্য কিন্তু প্রকাশনী বেস্ট। প্রকাশনী থেকে আপনি সব থেকে কম দামে বইটা পাবেন। এখন আমরা দেখবো আউটলেটগুলো। দেখেন আমরা বিভিন্ন ধরনের আউটলেট দেখালাম যে বাংলা বাজার আউটলেট ভর্তি, বাট ইসলামিক বইগুলো কিন্তু আপনি অনেক ভালোভাবে বাংলা বাজারে পাবেন। আর আউটলেট নিয়ে কিন্তু আমাদের নীলক্ষেতের আরেকটা ভিডিও আছে, ওখানে নীলক্ষেতকে সম্পূর্ণ ডিটেলসে দেখানো আছে।
আর আপনি অবশ্যই যখন বইগুলো কিনবেন সামনের আউটলেটগুলো না থেকে কিনে একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন, যেমন গ্রাউন্ড ফ্লোর বা এই বিল্ডিংয়ের পরের বিল্ডিং, তাহলে কিন্তু আপনি খুব কম দামে বা বেশি ডিসকাউন্টে বইগুলো পাবেন। সারা দিন রাত কিন্তু এখানে বই তৈরি এবং বই বিক্রির কাজ চলে। বই তৈরিতে কিন্তু অনেক লাখ লাখ মানুষ পরিশ্রম করে, দেখেন সবসময় বইয়ের ডেলিভারি নিয়ে ব্যস্ততা লেগেই থাকে এই মার্কেটগুলোতে। যেমন এই মার্কেটটা দেখেন যে এখানে কিন্তু বাইরের দেশের বইগুলো বেশি পাওয়া যায়। তো আপনি যদি এখান থেকে বই তৈরি করতে চান, বাইরে থেকে অর্ডার দিতে চান, রংপুর থেকে বই নিব, এখানে আশেপাশে সব কুরিয়ার আছে, কুরিয়ারে করে আপনার বইটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। দেখেন আপনার সব রকম কুরিয়ার, সুন্দরবন, পাঠাও, যত ধরনের কুরিয়ার আছে সব কুরিয়ার সার্ভিস আপনি এখানে পেয়ে যাবেন। তো যদি আপনি বই তৈরি করতে চান অথবা বই কিনতে চান, অথবা এই যে একটা মার্কেট দেখেন পুরাতন মার্কেট আমরা এখন যেটা দেখতেছি, তার মানে আপনি যে আপনার পুরাতন বইটা বিক্রি করতে চাবেন, এটার জন্য বাংলা বাজার বেস্ট। যে বাংলা বাজারে পুরাতন মার্কেট মানে বাংলা বাজারে ঢোকার সময় প্রথমে যে গলিগুলো পড়ে সবগুলো গলি কিন্তু পুরাতন বই ক্রয় বিক্রয় করে। দেখেন পুরাতন বই নিয়ে এরা বসে আছে। তো একটু ভিতরে গেলে আবার নতুন বই, আবার তার উপরতলা মানে 3 তলা 4 তলা 5 তলা সব কিন্তু ছাপাখানা। তো আপনি যদি বই তৈরি করতে চান, নতুন বই কিনতে চান, অথবা পুরাতন বই বিক্রি করতে চান, সব কিছুর জন্য অল ওভার কিন্তু বাংলা বাজার বেস্ট। বাংলা বাজারের উপর আর কোনো কিছু হবে না। আর আপনি বাংলা বাজার নিয়ে যদি আরও কোনো রকম ডিটেলস জানতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনি কম্পিউটারের দোকানের ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছেন, বা ধরেন আপনি ডিরেক্ট বই ছাপাইতে চাইতেছেন, কত কস্ট আসবে, ফর্মা কীভাবে, এর জন্য যদি জানতে চান আমাদের একটা কমেন্ট করবেন, আমি কমেন্ট থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে যে কোনো ডিটেলস, মার্কেট ডিটেলসের জন্য। এই ছিল আমাদের বাংলা বাজার নিয়ে সম্পূর্ণ ডিটেলসের ভিডিওটি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।